বাণীবিতান আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলীকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তার সাথে অসংখ্য ধন্যবাদ জানাই মেলা কর্তৃপক্ষের আয়োজকগণদের, যারা এত সুন্দর একটি সন্ধ্যার আয়োজন করেছেন। শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। ছোটদের দিয়ে শুরু করব। প্রথম কোলাজ, ছোটদের প্রথম হতে হয়। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। সাঁতারে চিত্রকলায়, ব্যায়ামে পদ্য বলায়। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। কোচিংয়ে বিদ্যালয়ে, শাসনের জন্যে ভয়। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। গানে আর তবলা তালে, ক্রিকেটও দাবার চালে। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। বড়দের মান বাজাতে, দিন রাত এই খাঁচাতে। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। সকালবেলা ঘুম ভেঙেছে, মা বলল, শোনো, বাসি মুখে 100 থেকে 1 অবধি গোনো, 9টা নাগাদ খেলতে যাব। বাবা ডাকলো, বুবাই, আবু ধাবির রাজধানী কি, মাস্কাট না দুবাই? স্কুলে গেছি, ইংরেজি স্যার হেঁকে বললেন, এই ইউ, কেলিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ? খেলতে গেছি, ছোট না বা, প্রথম বলে আউট। আম্পায়ারটা বলল, ওটা বেনিফিট অফ ডাউট। সন্ধেবেলা সে কি লড়াই, গদ্য এবং পদ্যে। এমন কপাল, লোডশেডিং হয় না মাঝে মধ্যে। এতজনের সঙ্গে আমি একলা লড়তে পারি? ও দাদু ভাই, বিচার করো, নইলে কিন্তু আরি। ও দাদু ভাই, বিচার করো, নইলে কিন্তু আরি। স্কুলে আজ রেজাল্ট দেবে, ব্যস্ত গোটা বাড়ি। খাঁচায় পোষা ময়নাটাও করে নিয়া জারি। কুর্তি পিসে রান্নাঘরে, বকুল মাসে ছাদে। গৃহস্থালির সমস্ত কাজ জরুরি সংবাদে। অফিস থেকে বাবার ফোনে জড়িয়ে আছে ভয়। মা দাঁড়িয়ে রঙিন ছাতায়, দুপাশে সংশয়। স্কুলের গেটে স্বপ্নেরা চুপ, উথাল পাতাল ঢেউ। গাছ ভর্তি বকুলেরা, দেখেছে কেউ কেউ। এমন সময় ঢং ঢং ঢং, ছড়িয়ে পড়ে ছুটি। রেজাল্ট হাতে বিদ্যেবানরা, উধাও খুনসুটি। দূরের থেকে চেঁচায় বাপান, আমি সেকেন্ড ক্লাসে। সব মায়েদের বাঁকা চোখরা তাকালো চারপাশে। মা বললেন, ঢের হয়েছে, মুখ দেখানো ভার। ফার্স্ট কে হলো, নামটা শুনি, অঙ্কে কত তার? পাপান বলল, দেবল গুপ্ত, অঙ্কে সে 100ই। আমি পেলাম 90, তার বেশি পেলাম কই? সারাটা দিন খেলি শুধু। মা বললেন রেগে, সব স্বপ্নই আধার হলো, চাঁদে গ্রহণ লেগে। চল বাড়িতে, দেখাচ্ছি আজ খেলার কি যে মানে। দেবুল হলো চাঁদের টুকরো, সবাই তা জানে। তখন পাপান ভয়ের চোখে তাকালো মার দিকে। ও যে ভীষণ মিথ্যে বলে ক্লাসের আন্টিকে। বলুক, তাতে দোষ কিছু নেই, ফার্স্ট হয়েছে ক্লাসে। মায়ের কথায় পাপান সোনার দু চোখ ঝেপে আসে। সেকেন্ড হওয়া না মিথ্যে বলা, কোনটা ভালো বলো? বলতে বলতে পাপান সোনার দু চোখ ছলো ছলো। মুখের উপর উত্তর দিস। মা বললেন, এ কি, খুব শিখেছিস কথা, আজকে বাবা আসুক দেখি। মায়ের কাছে জবাব পাইনি, দু চোখ ভেসে নদী। ছোট্ট পাপান মঞ্চে উঠে প্রশ্ন করে যদি
দেখি ছুটে যায় আর আসে। সাঁতার ফেরত বই নিয়ে আমি বসে যাই এক মনে। মা তখন একা 100 জনে কাজ করে একজনে। তাড়াহুড়ো করি দুমুঠো খেয়েই ছুটে ছুটে যাই স্কুলে, বাবা মা অফিসে, আমরা তখন এওকে গিয়েছি ভুলে। স্কুল থেকে ফিরে গানের রেওয়াজ নয়তো আঁকার ক্লাস। সময় মেলে না কোনটা কখন, করে উঠি হাঁসফাঁস। বাড়ি ফিরে দেখি অঙ্কের স্যার বসে রয়েছেন যেই। মা বাবার কাছে কথা বলবার একটু সময় নেই। রাতে ঘুমবার সময় মা বলে, খোকা বড় হতে থাকো। আমি মাকে বলি, বড় হব খুব, আমার কথাটা রাখো। আম কুড়োনোর, ঘুড়ি উড়ানোর রঙিন দুপুরগুলো, মেঘলা দিনের গোটা রামধনু, আকাশ বালিশে শুলো। তোমাদের সেই ছেলেবেলা যার গল্প করেছো কত, সেই ছেলেবেলা ফিরিয়ে দাও না একটি দিনের মতো। সেই ছেলেবেলা ফিরিয়ে দাও না একটি দিনের মতো। এবার বড়দের পালা। বড়দের কোলাজ, আমাদের কথা। দিন শুরু হয় ভ্যান গাড়িতে, 6টা বাজতে 10-এ। ঘুম চোখে কি কোনো মেয়ের স্কুলে মন বসে? ভ্যানের থেকে নামতেই মা ব্যাগটা খুলে বলে, বেঙ্গলিতে নোটস লিখেছো? এসব এখন চলে? বলবে না আর। অঙ্ক, ভূগোল, জ্যাঠা, বাবা, কাকা, বন্ধ করো। অশিক্ষিতের মতন এসব ডাকা। ভূগোল তো নয়, জিওগ্রাফি, অঙ্ক, ম্যাথামেটিক্স এখন থেকে হতেই হবে টোটাল সিস্টেমেটিক। মাসি, পিসি, কাকি, জেঠি সবাই এখন আন্টি। দেখছো না কি স্মার্ট ও বাড়ি, বাবলি এবং বান্টি। সোমমঙ্গল আকার স্কুল, বুধ বিশুদ্ধ নাচে, রোববারে যায় একটুখানি খেলার সময় বাঁচে। মা বলল, রন্টি তুমি ইংলিশে খুব উইক, আজ থেকে প্লিজ বিষয়টাকে রপ্ত করো কুইক। বেঙ্গলিটা কি বিচ্ছিরি, যেও না ওই রিস্কে। ইফ রিকোয়ার্ড লাগিয়ে দেব আরো 6 জন মিসকে। টেকনোলজির যুগে এখন কাঁঠাল ফলছে টবে, ভাবছো নাকি বাংলা শিখে রবি ঠাকুর হবে? তোমার লেখাপড়ায় মাসে করছে এত খরচা, তার বদলে তুমি করছো বাংলা ভাষার চর্চা। দুপুরবেলা গুচ্ছখানে বাড়ির অঙ্কের বোঝা, ধেত্তেরি চাই তাও যদি বা একটা হতো সোজা। একটু যদি ইচ্ছে হলো নাগরদোলা চড়ার, মা বলবে তাতেও নাকি ক্ষতি হচ্ছে পড়ার। আমার মতো কত মেয়ে ভুলছে পুতুল খেলা, এমনি ভাবেই হারাচ্ছে রোজ সবার ছেলেবেলা। বলো না মা, এক একটা দিন এমনি কেন আসি, খেলাধুলার পংক্তিগুলোই চোখের সামনে ভাসি। ছোট্ট মেয়ে বেগনি শাড়ি, ব্যঙ্গমা ব্যঙ্গমির বাড়ি, মেঘের ভেলায় পক্ষীরা যে টম্প গিয়ে ওরাও। আর কতই ভাবনা, যেমন রাজার বাড়ি দেখতে কেমন, নৌকা চেপে তোমার সঙ্গে অজানা দ্বীপ ঘোরা। রবি ঠাকুর জানি আমি, তুমি তো সেই অন্তর্যামী। খেলাধুলার পদ্যটা তো আমার নিজের কথায়, তাই তো আমার সকল খেলায় সকাল দুপুর সন্ধে বেলায় তুমি আমায় জড়িয়ে থাকো শান্ত নীরবতায়। হঠাৎ যদি আমার পিঠে কেউ বসিয়ে দিত পরীর ডানা জোড়া, টগবগিয়ে মেঘের ভিতর দিয়ে ছুটিয়ে দিতাম পক্ষীরাজের ঘোড়া। তখন আমি ছোট্টটি নই আর, হাতে থাকতো রূপোর তরোয়াল, মাথায় জড়ির লাল পাগড়ি বাঁধা, পেরিয়ে সাগর পাহাড় নদী ঘাট, পৌঁছে যেতাম জোড়া দিঘির ঘাট। তুচ্ছ করে পথের বিপদ বাধা, এক একটা দিন হয়তো দিতাম পারি চাঁদের দেশে চরকাপুরীর বাড়ি। মা গো তুমি রাগ করো না, একটা কথা শোনো, আমি যদি একলাটি যাই ভয় পেও না কোনো। আমি কি সেই পুচকে আছি যেমন ছিলাম আগে?
এখনো আমার আটকায় মা দশমিকের ভাগে। আমার যদি পাখির মতো থাকতো দুটো ডানা, হাঁকিয়ে দিতাম আকাশ গাড়ি 7টা ঘোড়ার টানা। উড়তে উড়তে পৌঁছে যেতাম শান্তিনিকেতনে, কবির মুখে গান কবিতা শুনতাম এক মনে। তার সঙ্গে কাটিয়ে দিতাম মাসের পর মাস, চিনে নিতাম কোনটা ছাতিম কোনটা অমূল তাস। ভাসিয়ে দিতাম ছোট্ট আমার কাগজ নৌকাখানি, সামনে লেখা থাকতো কবির পূর্ণ আশির বাণী। যখন আমি স্কুলে যাই রোজ, পাগড়ি মাথায় একটা লোক ভালো নাচায় চৌরাস্তার মোড়ে, ডুগডুগিটা বাগিয়ে হাতের থাকে, লাখ ভেলকি লাখ বলে সে হাঁকে। দেখি না তো স্কুলে যাওয়ার তারা, খেলার শেষে চলে যায় সে দূরে। ইচ্ছে করে বই খাতা সব ফেলে ওরই সঙ্গে বেড়াই ঘুরে ঘুরে। ছুটির পরে কোচিং ফেরত যখন উস্কো চুলে বাড়ির গেটে নামি, তখনও প্রায় গোটা আকাশ জুড়ে ঘুড়ির মেলা, সূর্য অস্তগামী। সব চাইতে দোষী দামাল যারা, হট্টগোলে কাঁপাচ্ছে 7 পাড়া। ইচ্ছে করে ঘুড়ির লাটাই নিয়ে ওদের মতো কাটাই সারাদিন। আমি যখন ভ্যান রিক্সায় স্কুলে যাই রোজ, মন উড়ে যায় কোন অজানায়, কেউ রাখে না খোঁজ। আবছায়া ভোর জড়িয়ে তখন কৃষ্ণচূড়ার শাখায়, উষার আলো ছড়িয়ে পড়ে দই শ্যামার পাখায়। হাওয়ায় ভেসে মন চলে যায় সহজ পাঠের পাতায়, তমিজ মিয়ার গরুর গাড়ি চালায় খোকা মাঠায়। ইচ্ছে করে ইটের উপর ইট সাজিয়ে আমি, আকাশ উঁচু দেয়াল গেঁথে ভাড়ার থেকে নামি। ঠাকুর, তুমি আমার কথা ভাবছো না একবারও? তমিজ মিয়ার কাছে আমায় পৌঁছে দিতে পারো? রবি ঠাকুর, তুমি আমার কত দিনের চেনা, আমায় তুমি নাই চিনলে, তুমি তো আমার চেনা। আমিও চাই তোমার মতো স্কুলে না গিয়ে দু চোখ ভরে বাইরে ডাকি দেখবো জানলা দিয়ে। তোমার গায়ে অশোক শিমুল বকুল পলাশ ফোটে, তোমার সুরে মাঠের তারে পূর্ণিমা চাঁদ ওঠে। তোমার সুরে মাঠের পারে পূর্ণিমা চাঁদ ওঠে। তোমার সুরে মাঠের পারে পূর্ণিমা চাঁদ ওঠে। নমস্কার, এখানেই শেষ হলো বাণীবিতান আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রে এই ছোট্ট কোলাজের অনুষ্ঠান। এবার পরিচয় পর্বের পালা। ছোট থেকেই আসছি দেবনন্দিনী, ঈশানী, অঙ্গিরা, আদ্রিতা, আরাধ্যা, সঞ্চারী, সিঞ্জিনী, উৎসা, অশ্মি। অনুষ্ঠানটি পরিচালনায় আমি ত্রয়ীপালিত বিশ্বাস। নমস্কার।